এতেই রক্ত পিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল। বলতো কালকের হ্যাংওভারে গাড়ি নাই, আবার তুই আজকে একটা নিয়ে বসছিস। খাবি নাকি? না রে, আমার মাথা ধরে বসে আছে, একটু বাম থাকলে দে না। বাম কি ভাই জানি না, খাইলে ক। না রে, খাবো না। ভাই রাতে কি হয়েছিল? আমার তো কোনো মনে নাই। আর কি বলবো রে ভাই, তোর যা অবস্থা। কালকে তুই রাস্তার কুকুরগুলোকে নিয়ে মিটিংয়ে বসছিলি, ওরা ভৌ ভৌ করছিল, আর তুই বলছিলি যে তোদের ভাষা কেউ না বুঝলেও আমি বুঝবো, আমি এগুলো স্প্যানিশ ভাষা আগের থেকেই জানি। হ্যাঁ এইসব কথা বলিস না। আরে হ্যাঁ রে ভাই, সত্যিই বলছি। ওগুলা কথা বাদ দে তো, তোকে বাড়ি ফিরলাম কিভাবে ওটাই বল। আরে কালকে তো তুই আমাকে বললি তুই নাকি শর্টকাট চিনিস, শর্টকাট দিয়ে কোন দিক দিয়ে নিয়ে গেলি, গিয়ে দেখি তোদের ঘরে একটা বিছানা পাতা আছে, একজন শুয়ে আছে, তুই তারপর শুয়ে বললি। তারপর কি হলো? তুই তো ভাই তারপরে মহা আনন্দে শুয়ে বললি। শুয়ে পড়ার পরে তুই তার গালে হাত বুলাচ্ছিস আর বলছিস যে কী গো জান, তুমি পার্লারে যাও নি, দাড়িগুলো যে এত বড় বড় হয়ে গেছে, খুব লাগছে তো আমার হাতে। ওরে সর্বনাশ, ওরা বলছিল না? আরে না না রে, ওটা তো আমাদের পাড়ার গুন্ডা হাউদা ছিল। তুই নিজের বউ মনে করে, নিজের বাড়ি মনে করে হাউদার বাড়িতে ঢুকে পড়েছিস। গরমে ও ছাদের মধ্যে খাটিয়াতে শুয়েছিল, তুই বউ মনে করে ওর সঙ্গে শুয়ে পড়েছিস। তারপরে যেই হাউদা উঠে আসলো চোখ লাল করে, ভাই আমার তো সত্যি হাত পা ঠান্ডা হয়ে গেছে ভয়ে। তারপর আমাদেরকে মারি নাই? আরে না রে, মারবেন কেন, তুই তো পুরো ফর্মে ছিলি একদম। তুই হাউদাকে দেখে ডাইরেক্ট বললি ওরে সাবাস, যমরাজ এসেছেন। তো চিত্রগুপ্ত কোথায়? আমাকে আজকে নিয়ে যাবেন না, বোতলের হিসাবটা আমার বন্ধুর কাছ থেকে নিন। হায় হায় রে, তারপর আমরা বাড়ি কিভাবে আসলাম রে? আরে ভাই, তারপর তো আমি হাউদাকে বললাম যে হাউদা ক্ষমা করে দিন, আমার বন্ধু না মদের নেশায় ভুল করে এইসব আপনাকে যমরাজ ভেবে নিয়েছে, আপনি দয়া করে ওকে নরকে পাঠাবেন না, আমি কালকে এসে আপনাকে জরিমানা দিয়ে যাবো, এর জন্য আপনি ক্ষমা করে দিন। ভাই তুই আমার পাক্কা বন্ধু রে, সাব্বাস। কত টাকা জরিমানা চাইছে? আরে জরিমানা বলতে আমাকে বলছে হাবুদা যে আজকে একটা অল রঙের হাফ নিয়ে যেতে, তাহলে নাকি সব জরিমানা মুকুব। তোর হাবুদার জন্য একবার পার্টি হয়ে যাবে। তুই শালা কালকের পার্টি তোর এখনো মাথার থেকে নামেনি, একটা দেশি নিয়ে বসে আছিস, আবার তুই হাবুদার সঙ্গে সন্ধ্যেবেলা পার্টি করার ভাবনা নিচ্ছিস। এক কাজ চাপে এতেই রক্ত পিড়িতেই বল, যে বেটা মদ খায় না সেই দুর্বল।